এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, প্রথমে ভালোবাসা তারপরে দয়া। যখন এই ভালোবাসাটা আল্লাহ দিয়ে দিলেন, মনে করেন ছেলে হলো ঢাকার, মেয়ে হলো চট্টগ্রামের। চট্টগ্রামের মেয়ে শুটকি খুব পছন্দ করে, কিন্তু ঢাকার ছেলে শুটকি পছন্দ করে না। ঢাকার ছেলে বলে আমার কাপড় কোথায়, আর চিটাগংয়ের মেয়ে বলে আর খড়ডে। এটা সমস্যা হয়ে গেল না? কথা তো মিলল না, ভাষায় মিল নাই, কথায় মিল নাই, রুচিতে মিল নাই। ঘন্টায় ঘন্টায় মারামারি হওয়ার কথা, কিন্তু মারামারি হয় না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আল্লাহ বলেন আমি ভালোবাসা সৃষ্টি করে দিছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই ভালোবাসা হয় বিশেষ এক উদ্দেশ্যকে কেন্দ্র করে, এই ভালোবাসার সৃষ্টি হয়। জীবনের যখন যৌবনে ভাটা পড়ে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যখন ওই যৌবনকালটা চলে গেল, তারপরে আল্লাহ তাআলা বলছেন আমি রহমত সৃষ্টি করি, স্বামী স্ত্রীর মধ্যে করুণা, দয়া, মহব্বত সৃষ্টি করি। মরিচ পাকলে নাকি জাল হয় বেশি। শুতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজরূপী দায়িত্ব হিসাবে মহারণার টাকা আদায় করে দাও। এখন মহারণার টাকা আদায় করা হয় না, এখন বিবাহ মজলিসগুলিতে বলা হয় মহারণা কত? মহারণা হচ্ছে 21,21,101 টাকা, 11,11,101 টাকা। একটা 1 টাকা থাকা লাগবে। কোথায় পাইছেন এটা? একটা 1 টাকা থাকা লাগবে। আর এই যে মহারণা বাঁধা হয়, এই মহারণার টাকা আদায় করা অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বরং উল্টা মহারণা আদায় করে নেয়। কারণ বলেন পাত্রপক্ষ, পাত্রপক্ষ মহারণা আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক, এগুলোরে কি বলে? ঘটক। কোন কোন এলাকায় এদেরকে উচ্চনাক বলা হয়। এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে মিথ্যা কথা বলা, উচ্চনাক। তো এরা বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে, ছেলেকে দিতে হবে কি? ছেলেকে দিতে হবে ল্যান্ড ক্রুইজার, ছেলেকে দিতে হবে গুলশানে বাড়ি, 10 লক্ষ টাকা ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস। বলে ছেলে লেখাপড়া জানে কি? ওই কলেজের বারান্দা দিয়ে কয়েকদিন ঘুরে টুরে আসছে, গলায় সোনার চেনটেনও আছে, মাথায় ভাল্লুকের মতো চুলও আছে। এরপরে এইভাবে করে এক অপাত্রে মেয়েদেরকে দেওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিনিময়। মহারানাটা ওরা নিয়ে গেল। বিবাহে যদি উপহার দেয় শ্বশুর পক্ষ, পাত্র কি বলে কন্যা পক্ষ, পাত্র পক্ষকে যদি সোনা দেয়, দানা দেয়, টাকা দেয়, সব জায়েজ আছে, সুন্নত। কিন্তু চাইয়া নেওয়া যাবে না, দাবি করে নেওয়ার, ডিমান্ড করে নেওয়ার নামই হলো যৌতুক। এটার নাম কি? চট্টগ্রামে কি বলে? যৌতুক। এই যৌতুক হলো শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক। এইভাবে করে সাইয়া টাকা আদায় করা হারাম। সাইয়া টাকা আদায় করা কি? হাদিস শরীফে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মলিন করে বসে আছেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না কেউ। কিছুক্ষণ পরে তিনি উঠে গেলেন হযরত আলীর ঘরে। আরো কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন হাসি খুশি মেজাজ নিয়ে। সাহাবায়ে কেরাম ভরসা পেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারি নাই, কথা বলতেও সাহস পাই নাই, আপনার চেহারার অবস্থা এরকম ছিল, আমরা ভয় পেয়ে গেছি। আবার হযরত ফাতেমার ঘরের থেকে ফিরে এসে আপনার সুন্দর চেহারা আবার হাসি খুশি হয়েছে, কারণ কি বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদের মধ্যে একটু মনোমালিন্য হচ্ছিল আর আমি খুব কষ্ট পাচ্ছিলাম।
ওদের মধ্যে, বুঝতে পেরেছেন? হযরত ফাতেমা এবং আলীর মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভিতরে গেলাম, দুজনকে মিটমাট করে দিয়ে আসলাম, এখন তারা হাসি খুশি, আমার তাই খুশি ফিরে আসছে। ফাতেমাকে আমি ভালোবাসি, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা কন্যা হিসেবে নারীর এই মর্যাদা দিয়েছেন। এবার এই কন্যা আস্তে আস্তে বড় হয়ে বধূতে পরিণত হয়ে যায়। আর যখন বধূ হলো, তখন আল্লাহ কি বলছেন দেখেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অসংখ্য নিদর্শনের ভিতরেও এটাও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এই জন্য, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে তোমরা তোমাদের মনের প্রশান্তি খুঁজে পাও। আর তোমাদের উভয়ের মধ্যে আমি ভালোবাসা আর করুণা সহৃদয়তার সৃষ্টি করি। লক্ষ্য করুন, সুবহানাল্লাহ। এরকম একটি হাদিস পুত্র সন্তানের জন্য নাই। রাসূলুল্লাহর সব পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন, একজনও ছেলে বেঁচে নাই। ছিল বেঁচে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন। কথার হিকমত দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল না? বলেন ছিল না ছেলে? আল্লাহ তাআলা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা না, কিন্তু ছেলে তো হয়েছিল। কিন্তু ছেলে মারা গেছে তুহুলিয়াতে, বাচ্চা অবস্থায়, রেজাল পর্যন্ত পৌঁছায় নাই, পুরুষ হওয়া পর্যন্ত, যেখানে রাজুল বলা হয় সেই রাজুল হওয়া পর্যন্ত পৌঁছায় নাই, তিফলের হালতে মারা গেছে। আল্লাহর কথা কত হিকমাতানা হাকিমানা আন্দাজের কথা, তোমাদের কোনো পুরুষের পিতা তিনি নন। ছেলেরা সব মারা গেল, বেঁচে ছিল কারা? গোটা হাদিস গ্রন্থ সব তালাশ করুন, সমস্ত সন্তান মারা যাওয়ার পরেও একদিন, ছেলে সন্তান মারা যাওয়ার পরে নবীজি একদিনের জন্য হাত তুলে বলেন নাই, রব্বুল আলামিন আমার ছেলেগুলি তুমি নিয়ে গেছো, দয়া করে একটা ছেলে আমারে দাও। দোয়া করলে কবুল হইতো না? আরে ভাই কথা কন না কেন? নবীজির কি হাত তোলা লাগে? না না, হাত তুলে মোনাজাত করা লাগে না, মুখ দিয়া বলা লাগে না। আমার নবী তো সেই মাকামের নবী, মনে এরাদা করতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই। একটা ছেলে তার চোখ বাঁচাবলে আল্লাহ বাঁচাইলে বাঁচবে না। জাকির নামক একটি ছেলে, পুলিশের রাবার বুলেট লেগে চোখটা তার যাবো যাবো করতেছে। আল্লাহ তোমার কোরআনের কারণে সে ব্যক্তি নামাজ পড়তে এসেছে, তার চোখটা আল্লাহ ওরা গুলি করে দিল। আল্লাহ তুমি দয়া করে আমরা ভিক্ষা চাই, চোখ ফিরাইয়া দাও। আল্লাহ কোরআনের মাহফিলে ওর চোখ আমরা ভিক্ষা চাইতেছি, চোখটা দিয়ে দিও বাবু। রব্বুল আলামিন কোরআনের সপক্ষে কথা বলতে গিয়ে 40 জন লোককে পুলিশ প্রশাসন জেলের মধ্যে ঢুকাই দিছে। আল্লাহ পুলিশের সুমতি দাও, তোমার ওই 40 জন বান্দা যেন কালকে জেল থেকে বেরিয়ে এসে তাফসীর মাহফিলে শরীক হয়ে যেতে পারে। রব্বুল আলামিন সরকারকে সুমতি দাও, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে যেন ষড়যন্ত্র না করে। হায় আল্লাহ তাআলা তুমি দয়া করে সকলকে হেদায়েত নসিব করে দাও। এই মাহফিলে বহু টাকা প্রয়োজন মাবুদ, কোথা থেকে আসবে জানি না। আল্লাহ পাক তোমার বান্দাদের দিলকে নরম করে খরচ উঠাইয়া দিও। মা বোনেরা
প্রতি বছর কষ্ট করে করে আসেন আর মাহফিলের পাশে পর্দার আড়ালে বসে শোনেন। আজকে তারা দেওয়ালের মধ্যে একটা ভিন্ন জায়গায় বসেছেন, তাদের ভালো করে বসতে দেওয়া গেছে কিনা আমি জানি না। মাবুদ গো, দয়া করে মা বোনদেরকে তারা যে আসেন, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করো। আল্লাহ তুমি তাদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন আগামীকাল এবং পরশু যে মাহফিল হবে, এই মাহফিলগুলি তোমার কুদরতি নিজাম দিয়ে পরিচালিত করো। আর একটা দরখাস্ত করি, কোরআনের মাহফিলে বাধা দিয়ে সফল হতে না পেরে তারা পাগলের ন্যায় হয়ে আবল তাবল বকতেছে, পথে ঘাটে বাধা দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা মাহফিলে আসে তাদের জান মাল এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে নিয়ে নিও। পথে ঘাটে আসা যাওয়ায় কোনো বান্দা বান্দি যেন আহত না হয়, নির্যাতিত না হয়। আল্লাহ যারা বাধা দিতে চেষ্টা করে ওদের কলজার মধ্যে জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও, ওদের কলজার ভিতরে মৃত্যুর ভয় ঢুকাইয়া দাও। আল্লাহ তুমি দয়া করে ওদেরকে হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন তুমি দয়া করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আরেকটা দোয়া করি, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তোমার গোলামের মধ্যে গোলামদের মধ্যে ছোট্ট গোলাম। আল্লাহ পাক আজ হোক কাল হোক আমাকে তুমি তোমার দরবারে নিয়ে নিবে, আমাকে বিদায় তো হতেই হবে। আল্লাহ পাক এই মাহফিল যেন শেষ না হয়, এই মাহফিল রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন চলে। এই মাহফিল এই এলাকাবাসীর জন্য রহমত বরকতের জরিয়া বানায় দিও। চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীদের হালাল ব্যবসায় এই মাহফিল দিয়া বরকতের জরিয়া বানায় দিও। আল্লাহ চট্টগ্রামবাসীরা সারা বছর তাকায় থাকে এই মাহফিলের জন্য, আল্লাহ তুমি তাদের রহমত করো, বরকত দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।